হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি সকলে ভালো রয়েছে। আমি আজকে রয়েছি ঘুটিয়ারিশ্বরী স্টেশনে। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি, আর এর মধ্যে বিশ্বকাপ শুরু হতে চলেছে। পশ্চিমবাংলার বিশ্বকাপ ফুটবল মহাযুদ্ধ। আর এই মহাযুদ্ধে মহারণে অংশগ্রহণ করতে চলেছে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম, এই তিনটেতে যারা দাপিয়ে বেড়াচ্ছে এখন এই ফুটবল প্লেয়াররা, ক্ষেপের মাঠের ফুটবল প্লেয়াররা, যেমন বিবেক সিং, আনসুমানা ক্রোমা, এগাগো, অ্যালফ্রেড, প্যানিস, পলাশ, মন্টাই, আরও বিভিন্ন ধরনের প্লেয়ার, গোলকিপার থেকে শুরু করে বিট্টু দা, বাবু সোনা, এদিকে সুরাজ, আরও অনেক অনেক গোলকিপার যারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে ভালো ভালো সেভ করে খেলা দেখিয়ে এসেছে। আজকাল দেখতে গেলে আইএসএলের যতটা মর্যাদা না রয়েছে, তার থেকে বেশি কিন্তু এখন ক্ষেপের টুর্নামেন্টের মানুষের ভিড়, উত্তেজনা এবং তাদের পপুলারিটি আরও বেশি। তোমরা যদি দেখো, বিবেক সিং একটা প্লেয়ার, সে কিন্তু আইএসএল খেলেনি, আমি জানি না খেলেছে কি না, তবে ক্ষেপের টুর্নামেন্টে এসে তখন যা ভালোবাসা ছিল তার থেকে এখন 100 গুণ বেশি ভালোবাসা পাচ্ছে। তোমরা অবশ্যই দেখে নিতে পারো বিবেক সিং সার্চ করে। বিবেক সিং ওরূপে গুল্লু, যাকে আমরা বিবেক সিং নামে চিনি, দুর্গাপুরের ছেলে। তো এই ক্ষেপের টুর্নামেন্টের এখন পরিচিতিটা অনেকটা পেয়ে গেছে। সব কিছু তোমাদের জন্য হয়েছে, আর তোমরা না থাকলে হয়তো কখনোই হতো না এটা। তো এসব কথা আমি দূরে রেখে আমি যে কথাটার জন্য ভিডিওটা শুরু করেছিলাম, ঘুটিয়ারি শরীফ মাকালতলা রিক্রিয়েশন ক্লাবের ফুটবল ময়দান, যেখানে 3 লক্ষ এবং 4 লক্ষ টাকার ফুটবল ধামাকা শুরু হতে চলেছে। আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। 1 ডিসেম্বর, 2 ডিসেম্বর এবং 3 ডিসেম্বর, এই 3 দিন ফুটবল উৎসবে আমরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আমরা একই বিন্দু, দুটি কুসুম, হিন্দু মুসলমান সবাই একসাথে একই মাঠে বসে খেলা উপভোগ করব। আর যারা আসেন দূর দূর থেকে, যেমন বীরভূম, মেদিনীপুর, ওদিক থেকে হাসনাবাদ, বসিরহাট, এদিক থেকে বাঁকুড়া থেকে, ওদিক থেকে মেদিনীপুর, আরও বিভিন্ন হলদিয়া, দীঘা থেকে লোক খেলা দেখতে আসে, দার্জিলিং থেকে লোক খেলা দেখতে আসে। আপনারা যারা আসেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ক্যানিং ফুটবল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ঘুটিয়ারি শরীফ মাকালতলা রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে। কারণ আজকের যদি তোমরা না ভালোবাসতে, তাহলে কখনো আমি ক্যানিং ফুটবল, আতিকুল গাইন তোমাদের কাছে পরিচিতি লাভ করতে পারতাম না। তোমরাই আমাকে ভালোবেসেছো, আপন করে নিয়েছো, তাই হয়তো আজকের ক্যানিং ফুটবলে 3 লক্ষ ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। সব কিছু তোমাদের অবদান। আর আমি চাইবো পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যেখানে ভালো ভালো টুর্নামেন্ট হয়, সেগুলো তোমাদের চোখের সামনে, এবং ভালোভাবে যতটা আমি আমার সামর্থ্য আমি চেষ্টা করব আরও ভালো ভালো কিছু করার এই ফুটবল টুর্নামেন্টকে নিয়ে, ক্ষেপের মাঠের ফুটবল টুর্নামেন্টকে নিয়ে। তো 3 তারিখ মেগা ফাইনাল ম্যাচ, আর মেগা ফাইনাল ম্যাচের উদ্বোধনী ম্যাচ থাকবে মহিলা ফুটবল টুর্নামেন্ট, তারপরে থাকবে আতশবাজি প্রদর্শনী, তারপরে থাকবে মেগা ফাইনাল ম্যাচ। তো এই 3টে জিনিস দেখার জন্য কিন্তু তোমাদেরকে আসতে হবে 3 ডিসেম্বর। এবং 2 তারিখে রয়েছে খাজা বাবা। পশ্চিমবাংলার এই মুহূর্তে খাজা বাবা মোবাইল সেন্টার, আপনারা সকলেই জানেন যে গত বছরের রানার্স টিম ক্যানিং স্টেডিয়াম মাঠে। আর প্রথম দিন 1 তারিখে খেলা রয়েছে SB11 মেদিনীপুরে। মানে পশ্চিমবাংলার এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে ওনারা অংশগ্রহণ করেনি। হয়তো কোথাও হেরেছে, কোথাও জিতেছে, তবে পপুলারিটি লাভ করেছে, পরিচিতি লাভ করেছে SB11 মেদিনীপুর। তো SB11 মেদিনীপুরের খেলা রয়েছে ডিসেম্বর মাসের 1 তারিখে, এবং খাজা বাবা মোবাইল সেন্টারে খেলা রয়েছে ডিসেম্বর মাসের 2 তারিখ। আর 3 তারিখে 3টে অনুষ্ঠান তো আমি বলেই দিলাম। তো সব কিছু মিলিয়ে আমরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আমরা ফুটবলে আনন্দে মেতে উঠবো। তাই সকল ফুটবল প্রেমী মানুষকে আমার তরফ থেকে এবং মাকালতলা রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ। অবশ্যই আসবেন, ফুটবল উপভোগ করবেন। এবং এই 3 দিন কিন্তু তোমরা এরকম কিছু ভেবে নিতে পারো যে 3 দিনের বিশ্বকাপ পশ্চিমবাংলার। আর এই বিশ্বকাপে কোন কোন দল অংশগ্রহণ করছে সব কিছু তোমরা আমার নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। আর আমি অলরেডি মাঠে গিয়েছি, মাঠেতে কী এখন পরিবেশটা রয়েছে সেটাও ভিডিও আসবে। আর এটাই বলার যে তোমরা যদি কেউ আসতে চাও, জানা কোথায় খেলাটা হচ্ছে, ঘুটিয়ারি শরীফ। তোমরা হয়তো অনেকেই নাই জানতে পারো, এটা স্বাভাবিক, কারণ ঘুটিয়ারি শরীফ অত্যন্ত নিচু জায়গা থেকে উঠে আসা একটা শহর বললে, ফুটবলের শহর বললে আমার ভুল হবে না। তো এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন জায়গা থেকে আপনারা আসেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে ফুটবল টিমটাকে, ফুটবল টুর্নামেন্টটাকে, আমরা এখন দেখে আসছি MP কাপ হচ্ছে, MLA কাপ হচ্ছে, আর সভাধিপতি কাপ হচ্ছে, বিভিন্ন কাপ হচ্ছে, সবগুলো কিন্তু পলিটিক্স থেকে। কিন্তু এই একটা মাত্র ক্লাব, এটা আমার চোখে দেখা, আমি বিভিন্ন জায়গায় ভিডিও করে আসি, আমার চোখে দেখা একটাই মাত্র ক্লাব এখনকার সময়, যেটা নিজেদের ক্লাব থেকে এত বড় একটা টুর্নামেন্ট তারা আয়োজন করে। তাই তোমরা সকলে ভালোবাসা দাও, আরও হয়তো এই ক্লাবটা অনেক ভালো জায়গা পৌঁছাবেন। ওনারা শুধু ফুটবল খেলা নয়, তার সাথে সাথে অসহায় মানুষের পাশে থাকেন, এবং প্রতি বছরে ওনারা
ওখানে রক্তদান শিবির করেন, বছরে 2 থেকে 3 বার করেন। আরও মানে অসহায় মানুষ বিয়ে থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছু A to Z ওনারা হেল্প করেন, মানুষের সাথে থাকেন, মানুষের পাশে থাকেন। তাই সকলকে অনুরোধ করবো, আপনারা যদি মাঠে না আসেন তাহলে হয়তো ওনাদের এই কাজটা আরও দূরে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই তোমাদের সকলকে অনুরোধ করবো, সকলে আসুন। আর এখন তো যারা আপনারা আসতে পারবেন, অবশ্যই আমার ক্যানিং ফুটবল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি ফলো রাখতে পারেন এই ম্যাচের সরাসরি আপডেট পাওয়ার জন্য। তো শিয়ালদা থেকে তোমাদের আসতে হবে। শিয়ালদা তোমরা সবাই চেনো, শিয়ালদাটা খুবই একটা পরিচিত একটা স্টেশন, যেটা আমরা কলকাতার ব্র্যান্ড বললে আমরা ব্র্যান্ড মানে কলকাতা মানে শিয়ালদা হাওড়া, এটা সবাই জানে। তো এই কলকাতা হাওড়া শিয়ালদা তোমরা কীভাবে আসবে আমাদের এই ঘুটিয়ারি রেলওয়ে স্টেশনে আমি বলে দিই। তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে হাওড়া ব্রিজ পার হতে হবে, শিয়ালদায় আসতে হবে। শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে তোমাদেরকে এখন যে সাউথ লাইন রয়েছে সাউথ লাইনের দিকে আসতে হবে। সাউথ লাইন মানে ক্যানিং ট্রেন ধরতে হবে। ক্যানিং ট্রেনে তোমরা অনেকবার MLA কাপ দিকে গেছো তোমরা, অনেকের ক্যানিং স্টেডিয়াম মাঠে হয়, এটা নাইটে হবে, ঠিক আছে। তো এই কথা আমি দূরে রাখছি, তার জন্য আরেকটা ভিডিও আসবে, এটা তোমরা সব কিছু বুঝতে পারবে। তো আমি এখন রয়েছি ঘুটিয়ারি রেলওয়ে স্টেশনে। আর ঘুটিয়ারি রেলওয়ে স্টেশন থেকে তোমরা কীভাবে যাবে আমি বলে দিই। তোমরা প্রথম হাওড়া থেকে শিয়ালদায় আসছো, শিয়ালদা থেকে তোমরা ক্যানিংগামী সাউথ ট্রেন ধরছো, ধরে ঘুটিয়ারি রেলওয়ে স্টেশন মানে 8টা কি 9টা স্টেশনের পরে ঘুটিয়ারি রেলওয়ে স্টেশন। ঘুটিয়ারি রেলওয়ে স্টেশনে নামবেন, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা চলে যাবেন, ওই দিকটা চলে যাবেন। আমি এখন রয়েছি এখানে, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা এখানে নামবে, এই ঘুটিয়ারি রেলওয়ে স্টেশন, এখান থেকে নেমে সোজা ওই যে লাইটগুলো জ্বলছে ওই দিকটা চলে যাবে। ওই দিকটা চলে গেলে ওই দিকটা যাওয়ার পর তোমাদের সামনে পেয়ে যাবে তোমরা অটো। তো অটো ধরবে, বলবো আমরা ঘুটিয়ারি রেলওয়ে মাকালতলা রিক্রিয়েশন ক্লাব, যেখানে অত কিছু বলতে হবে না, বলবে মাকালতলা। তোমরা নেমে অত কিছু বলার দরকার নেই, নেমে বলবে যে আমরা খেলার মাঠে যাবো, কোথায় খেলা হচ্ছে। ডিসেম্বর মাসের 1 তারিখে আসবেন, 2 তারিখে আসবেন, 3 তারিখে আসবেন, এই সাথে জাস্ট বলবেন আমরা মাকালতলায় খেলা যাবো। তোমাদেরকে অটোওয়ালা নিজে নিয়ে যাবে। আবার তোমরা ভেবো না যে 20 টাকা 30 টাকা এরকম নেবে, আমি পুরো প্রপার রেটটা বলে দিচ্ছি। 8 টাকা নেবে, 8 মানে 5 টাকা আর 3 টাকা, 8 টাকা টোটাল নেবে। তোমাদেরকে নামিয়ে দেবে পুরো মাঠের কাছে। আর হ্যাঁ, তবে এই খেলা আসতে গেলে কিন্তু প্রবেশ করতে গেলে 50 টাকা কি 30 টাকা কি 40 টাকা এরকম টিকিট করে। আর এটা হচ্ছে সম্পূর্ণ খেলা হচ্ছে তোমাদের পয়সায়। তোমরা যদি টিকিট কেটে না ঢোকো তো এত বড় একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা সম্ভবই নয়। এত পরিচিত লাভ পাওয়ার অসম্ভব হয়ে পড়বে তখন, কারণ এটা হচ্ছে ক্লাবের টাকা, তোমাদের ভালোবাসায় এত কিছু হচ্ছে, ঠিক আছে। তোমরা পার্টি খেলা হয় অনেক MLA কাপ, MP কাপ, ওগুলো হচ্ছে সরকারের টাকা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো কীভাবে আসতে হবে, কখন খেলা হবে, কোন কোন টিমের খেলা হবে, সব কিছু বুঝতে পেরেছো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। খোদা হাফেজ, টাটা। আর ভিডিওটা প্লিজ বন্ধুরা শেয়ার করে দিও, কারণ তোমরা হয়তো সব কিছু জেনে গেছো, আরও অনেক তোমার বন্ধুরা ফুটবল বন্ধুরা হয়তো জানতে পারছে না, বুঝতে পারছে না। তাই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। একটা শেয়ার পাবো তো, আশা করছি পাবো। ওকে, টাটা, সকালে ভালো থেকো, টাটা।